আজ নিশ্চুপ সব শব্দ অনুসন্ধান আজ অতীতে মহাকাব্যে এক মায়াজাল জট খায় কোন স্মৃতিতে কেউ আসবে, হ্যাঁ আসবে অসমাপ্ত এক গল্প আছে গল্পকার সে মৃত আজ বেদনার ক্ষত যা আজ স্বল্প। কি হলো রে, সমস্যা কিছু? আবার ওই এক সমস্যা? ডাক্তার দেখা, একটা ডাক্তার। কি অদ্ভুত না, একটা মানুষ একটা স্বপ্ন দেখে যাচ্ছে টানা 10 বছর ধরে। নয়, স্বপ্ন নয়, এটা এটা স্বপ্ন নয়। আমি 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 দেখতে পাচ্ছি এটা হচ্ছে, এটা স্বপ্ন নয়, এটা জাতিস্বর? ফালতু কথা যত পলাশ তো ঠিক কথাই বলেছে, ডাক্তার দেখা মিটে যাবে। 2024 দাঁড়িয়ে জাতিস্বর, কোনো ভিত্তি আছে কথাটার? ডাক্তার দেখা মিটে যাবে, এটা দত্ত স্বপ্ন নয় রে, স্বপ্ন নয়, এটা 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 হচ্ছে আমার সাথে। আচ্ছা ঠিক আছে, দেখ বুঝতে পারছি যে তুই জাতিস্বর, কিন্তু আমরা তো এখানে বলছিস ব্যাপারটা, কিন্তু বাইরের লোক তো বুঝবে না। না, বাইরের লোক তোকে পাগল ভাববে বা অন্য কিছু ভাববে। ফালতু কথা ছাড় থেকে বোঝালে বুঝবে না। বিড়ি বিড়ি থাকলে দে তো, মাথাটা আমার পুরো জাম হয়ে যাচ্ছে। একটু ফালতু বিড়ি কথা। তো নেই, আগুনটা আছে। বিড়ি নেই, আগুন নিয়ে এসছে। দে আমাকে দে। তারপর কি হলো? আচ্ছা ছেলেটা কেমন অদ্ভুত না? হ্যাঁ অদ্ভুত। কেন অদ্ভুত কি দেখলি? না, ও হঠাৎ করে এলো, আমাদের সঙ্গে মিশেও গেল, কিন্তু 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 এরকম আবার হয়ে গেল হঠাৎ করে। হারামও করছে, স্বপ্ন স্বপ্ন নিয়ে ডাক্তার দেখাবে, সব ঠিক হয়ে যাবে। ওর তো এখনো বাড়িও না, মাসি না পিসি কার বাড়িতে একটা থাকে জানো? হ্যাঁ ওই তো আমাদের নিতাইদাকে আবার কাকা বলে, ওদের বাড়িতেই থাকে ও। তাই তো দেখে আসছি, এখন সব নকশামগুলো করছে। আচ্ছা আচ্ছা, এই জলের ওখানে যাস না রে, এদিকে আয়। আমার মাথায় একটা বুদ্ধি এলো। আরে আমাদের যে একটা দাদা ছিল না, আমাদের থেকে 2 ব্যাচ সিনিয়র। কে? আরে ওই যে দাদাটা রে, আমাদের থেকে 2 ব্যাচ সিনিয়র ছিল, প্রতি বছর ফার্স্ট হতো। কার কথা বলছিস? নীলদা? হ্যাঁ নীলদা, নীলদা। আরে হ্যাঁ, ও তো ফিলোসফি নিয়ে পড়াশোনা করলো, তারপর তো এখন শুনলাম ওর হায়ার রিসার্চে চলে গেছে। এবার আমি শুনেছিলাম ওর নাকি এইটা ফাইনাল ইয়ার, আর ফাইনাল ইয়ারের ফাইনাল পেপারে জাতিস্বরের টপিকটা আছে। তাহলে ওকে কি একবার মানে তোদের, আরে তোদের কারো কাছে কন্ট্যাক্ট নেই, কন্ট্যাক্ট নাম্বার নেই ওদের? হ্যাঁ হ্যাঁ, আমার ওর নম্বর আছে, দাঁড়া একটা ফোন করি। হ্যালো, হ্যাঁ আমি অর্ক বলছি। ওই যে তোমাদের থেকে 2 ব্যাচ জুনিয়র, ফালতুটা ফোনটা করলো, কোনো দরকার ছিল না। ওই যে ছবি টবি আঁকতাম, মনে আছে? প্রকাশ হ্যাঁ, তোমার সঙ্গে একটুখানি কথা বলার ছিল আর কি, আমার একটা বন্ধুর ব্যাপারে। না, সামনাসামনি আর কি কথা বলতে চাই। কাল কি 11টার সময় হবে তোমার? ঠিক আছে ঠিক আছে, তাই হবে, রাখলাম। হ্যাঁ, কাল সকাল 11টায় যেতে বললো। ওর বাড়িতে? হ্যাঁ। কালকে আবারই না একটা আবার তো বললো স্বপ্ন নয়, স্বপ্ন নয়। ঠিক আছে চ না, চ, ওখানেই বোঝা যাবে
কে সত্যি বলছে কে মিথ্যে বলছে, স্বপ্ন নাকি কি। সেই সেই উঠি তাহলে আজকে। চরে চালু ওঠ 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 চ হ্যালো, আচ্ছা মরা মানুষ কি বেঁচে উঠতে পারে না? যেটা হওয়ার ছিল না সেটাই হচ্ছে আবার। কাল সকালে এক দাদার বাড়ি নিয়ে যাবে। ঠিক আছে, হ্যাঁ, আমি তোমায় খবর দিয়ে দেবো। ঠিক আছে, দেখা যাক। সবই তো বুঝলাম, তো 10 বছর ধরে তুমি স্বপ্নটা দেখছো বলছো? স্বপ্ন নয় গো দাদা, স্বপ্ন স্বপ্ন তো নয়। আমি দেখছি এগুলো, আমি দেখতে পারছি এগুলো। সেই সেই গাছ, সেই আকাশ, এর এর কিছু অচেনা নয় আমার কাছে। স্বপ্ন নয়? না গো, স্বপ্ন স্বপ্ন নয়। এটা এটা হচ্ছে আমার সাথে, এটা হচ্ছে। কোথায় হচ্ছে? সে কোথায় হচ্ছে এটা? আচ্ছা নীলদা, তাহলে অমরেশ কি সত্যি জাতিস্বর? না মানে সত্যি কি তাহলে ওর পুনর্জন্ম হয়েছে? ও যদি জাতিস্বর হয় আমি অবাক হব না। এরম উদাহরণ আগেও ঘটেছে, কিন্তু ওই যে ও বলছে এটা স্বপ্ন নয়, ইটস লুক কোয়াইট স্ট্রেঞ্জ। আচ্ছা তুমি কি এটা প্রত্যেকদিন দেখো? রোজ রাত শুধু না, আমি প্রত্যেক মুহূর্তে চোখ বুঝলেই আমি দেখতে পাচ্ছি সে ছুটছে, কেউ 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 খুন হচ্ছে, কেউ একটা। সবসময় স্বপ্ন নয় পাগলের প্রলাপ যত সব কাল থেকে এক জিনিস শুরু হয়েছে, স্বপ্ন। আচ্ছা তুমি বলো না 2024-এ দাঁড়িয়ে এসব কথার কোনো ভিত্তি আছে কি? আমরা কি 90-এ দাঁড়িয়ে আছি নাকি? স্বপ্ন নয় জাতিস্বর যত সব ভাড়ামো চলছে, ভাড়ামো বোগাস কাজ করার মধ্যে ফাঁসিয়ে দিয়েছে, যত সব ফালতু কথা। আরে বাবা, আমি তো বুঝতে পারছি না যে ওর জাতিস্বরের ব্যাপারটা নিয়ে তোর কিসের ঝামেলা। প্রথম দিন থেকে আমি দেখছি যে তোর এরকম মানে তুই কিছু না কিছু একটা লাগিয়ে যাচ্ছিস। আচ্ছা তার মানে আমি ঝামেলা হয়ে গেলাম, আমি ব্যাগরা মারছি। তাই তো দেখছি। আমি কিছু বলবো না, যা হচ্ছে একটা কুসংস্কারকে উপর দিয়ে যাচ্ছে সবকিছু হোক। আরে ওটা একটা প্রবলেম হয়েছে নাকি? দেখা যাক কি সমাধান আসে এখানে। না, কুসংস্কার ভাড়া মতো তুমি বলতে পারো না। শাস্ত্র ধর্ম সবেতে এটার একটা নিয়ে আলোচনা আছে, তুমি এগুলো স্টাডি না করে এটাকে কি করে বলছো? না স্টাডি না করার তো এখানে আমি কিছু দেখতে পাচ্ছি না। এই তোমার জাতিস্বর 24 সালে দাঁড়িয়ে কোনো কোনো ম্যাটার নেই, এটা কোনো কথা হলো? তা আমার কাছে এটা ধর্মীয় গোড়ামি কুসংস্কার ছাড়া কিছু না, দ্যাটস ইট। অনেক কথা তো বললে, কিন্তু তুমি যদি শাস্ত্র ধর্ম এগুলো জেনে থাকো বা কিছুটা স্টাডি করে থাকো, একটা কথা আছে, কথাটা খুব সুন্দর, তুমি জানবে কি জানি না। শরীরং যদপাপ্নতি যচ্চক্ষুত গ্রামতিশ্বর হিত্তানি সংয়াতি বায়ুর্গন্ধ নিবাসাত। মানে জানো এটা? যেমন বাতাস সুগন্ধি স্থান থেকে সুগন্ধি গ্রহণ করে অন্য স্থানে যায়, তেমনি আত্মা শরীর ত্যাগ করে নতুন শরীর গ্রহণ করে। তাই তো? ঠিক বললাম তো? ঠিক, একদম ঠিক বলেছো। এইটি হচ্ছে এটার মানে। সুগন্ধ বায়ু এগুলো কোনো কথা হলো? হোয়াটস দিস? বিজ্ঞান যেটা বলবে সেটাই আমার জন্য শেষ কথা, ব্যাস। তাহলে এখানে কি বলে তোমার বিজ্ঞান? বিজ্ঞান কি বলছে মানে? বিজ্ঞান এটাই বলছে 8-4টে রোগের মতো এটা একটা রোগ, এর একটা নাম আছে স্কিজোফ্রেনিয়া, যার জন্য হ্যালুসিনেশন হচ্ছে, এরকম স্বপ্ন দেখছে বলছে। সব কিছু তো একটা চিকিৎসা আছে, চিকিৎসা করাবে অটোমেটিক ঠিক হয়ে যাবে। এখানে কোনো ধর্মীয় কিছু তো আমি ব্যাপার দেখছি না। তুমি বলছো, আমি মানি না, সব মানি না। তাহলে এটার কি কোনো চিকিৎসা নেই? চিকিৎসা কেন লাগবে না? চিকিৎসা হচ্ছে সাইকোথেরাপি। টার্মটা কি জানো? হ্যাঁ, কগনিটিভ বিহেভিয়ারাল থেরাপি। করাবে, সুস্থ হয়ে যাবে, ওর যেগুলো হচ্ছে ওগুলো কেটে যাবে। আর একটা কথা বলে রাখি, সাইকিয়াট্রিস্ট তো আর অন্ধভক্ত নয় যে বিজ্ঞান মানবে না, ধর্ম নিয়ে পড়ে থাকবে। যাই হোক, এইরকম বলছিস কেন? দাদা তো ভালোর জন্যই বলছে নাকি? না না, আমি যেমন বিজ্ঞান পড়ি তেমনি ধর্মকেও মানি। তুমি যদি দেখো মনুস্মৃতি, গরুড় পুরাণ বা বুদ্ধদেব, লেখা আছে যে একটা বাতি যেমন অন্য বাতিতে স্থানান্তরিত হয়,
তেমনি আত্মারও পুনর্জন্ম হয়। ইউ হ্যাভ টু নো ইট। না, ধর্মের গোড়ামি আমি মানি না। আমি ধর্ম মানতে পারি কিন্তু গোড়ামি মানি না, কুসংস্কার মানি না। আর তুমি তো আমার ধর্ম নিয়ে অনেক জ্ঞান দিলে, ওরকম স্টাডি আমারও করা আছে। অনেক কথাই তো বলছো, স্টাডি করি না, এই না সেই না, স্টাডি ওরকম করা আছে। কটা ধর্ম আছে জানো? আর বিভিন্ন ধর্ম বিভিন্ন মত আছে। তুমি পুরাণ বলছো, বুদ্ধদেব বলছো, তেমন তোমার ইসলাম ধর্ম, খ্রিস্টান ধর্মতেও বলেছে যে তারা জাতিস্বর মানে না। হ্যাঁ, যীশু খ্রিস্ট তো বলেই গেছে, আই এম দ্য রিসারেকশন অ্যান্ড লাইফ, হুএভার বিলিভস ইন মি, whoever believes in me, even if he dies, will live, and everyone who lives and believes in me will never die. না দেখো, আমি তোমার সাথে ঝামেলাটা ঠিক করতে চাই না, ওটা আমার স্বভাব নয়। এখানে ও একটা সমস্যা নিয়ে এসেছে, সেটা সমাধান করাটাই তোমার কাজ। দেখি কত কি করতে পারি। আচ্ছা, তাহলে ঝামেলাটা আমি করছি না? আমি করছি, ও আমার বন্ধু নয়। তুমি আমাকে শেখাবে কি করতে হবে না করতে হবে? আমি ঝামেলাবাজ? ঠিক আছে, এটা শুনতে হলো আমাকে একদিন। মাত্রা ছাড়িও না, সবই একটা লিমিট আছে। একটা কথা জেনে রাখবে, এক হাতে কখনো তালি কিন্তু বাজে না। ঠিকই বলেছো, এক হাতে তালি বাজে না, চুটকি কিন্তু বাজতেই পারে। দেখো, অনেকক্ষণ ধরে সহ্য করছি, আর নয়। তোমার মতো একটা ফালতু ছেলের সাথে আমি তর্ক করতে একদমই রাজি নই। আচ্ছা, এখন যে আমি বললাম ওকে আমি ফালতু হয়ে গেলাম না? এখন আমি ফালতু? তো আমি কি ভুল বলছি নাকি? না, তার কি আমি ভুল বলছি নাকি? কি মন কথা, আমি ঝামেলা বাড়াচ্ছি? খারাপ করে এবার ভালো লাগছে রে এবার আমার কাজ করতে হবে না, চলো আমি চলে যাবে নাকি, হ্যাঁ? বিরক্তিকর ফালতু বোগাস ব্যাপার যত সব। তাহলে দাদা এর শেষ কি হবে? জানি না এর শেষ কোথায়, তবে জানবি সেটা কোয়াইট স্ট্রেঞ্জ। যাকে তবে যা হতে চলেছে খুব ডেঞ্জারাস কিছু একটা হবে, আই থিঙ্ক। সে ভাবছে, সে ভাবছে, সে দেখছে কত দৃশ্য। সে ভাবছে, সে ভাবছে, সে হচ্ছে রজনীশ। সে ছুটছে, সে ছুটছে, সে শয়তান নাকি ভগবান। সে গাইছে, সে গাইছে, সে মরণে গাই জয়গান। সে মরছে, কে মারছে, সে নিশ্চয় ভাঙা প্রস্তাব। এক জন্ম না যথেষ্ট, তাই প্রয়োজন জন্মান্তর। তোমার বাচ্চা আমার ছুটে যাচ্ছে, মনে পড়ছে আমার। তারপর এটাই তো এই রাস্তা রোজ রোজ স্বপ্নে আসে আমার, এই রাস্তাই তো, এই গা তো ছুটছে, হয়তো 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 আসছে আসছে, হয়তো ছুটছে ছুটছে, মেরে দিল, মেরে দিল।